কি ব্যাপার বলতো? লাউড়া ফুটো সকাল সকাল আমাদের এখানে আসতে বললো কেন? ও দেখ গিয়ে কোনো পার্টি মাটি দেবে মনে হয়, তাই জন্য হয়তো ডেকেছে। গেলা ছাড়া তোরা কিছু মাথায় আসে না নাকি? সব সময় শুধু লাউড়া গেলা আর গেলা। কেন রে গুদমানি, তোর বাপের খায় নাকি? বোকা চোদা গুলো তোরা একটু চুপ করতো। একই রে বাড়া, এটা কার বাইক? কি ভেবেছিস কি বাড়া? এটা আমার নিজের টাকায় কেনা। তুই কি বাড়া পুঙ্গা মারা ব্যবসা খুলেছিস নাকি রে? কারণ এত কম সময়ের মধ্যে ওই ব্যবসা করেই গাড়ি কেনা সম্ভব। কি বললি খালকে চলে আমি পুঙ্গা মারা ব্যবসা করি? বল তুই হঠাৎ করে সকালবেলা আমাদের ডাকলি কেন? তোদের বাড়া কিছু দেখানোর আছে, চ আমার বাড়িতে চ। নে লাউড়া, হঠাৎ আবার কি দেখাবি? ও বাড়া গেলেই দেখতে পাবি, চলো চ। পল্টু আর ল্যাংচা আমার গাড়িতে উঠে আয়। ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো? বাঞ্চল গাড়িতে আসবে, লাউড়া হেঁটে হেঁটে আয়। কি করে? না সেগো মা এটা যে বললো কি একটা সারপ্রাইজ দেবে, কই এখনো আসো না তো? কি বাড়া তাল, কিছুই তো বুঝি না। কই গো গিন্নি, তোমাকে তোমার ছেলে কিছু বলে গেছে? তা আমি কি করে জানবো? সারাক্ষণ তো বাপ বেটা মিলে ঝগড়া করো, কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো ছেলেটা কি করে? ঢামাটাকে কতবার বললাম মদনের চায়ের দোকানে কাজে ঢুকে যা, ও তো বাড়া আমার কথা কানেই নিল না। কেমন বাপ হয়েছে তুমি যে ছেলেকে চায়ের দোকানে কাজে ঢুকাচ্ছ? ভালো কোনো কাজ খুঁজে পাও না? হ্যাঁ, ভালো কাজ করার জন্য না পড়াশোনা জানা লাগে। তোমার ওই স্কুল ফেল ছেলেকে ভালো কাজ কে দেবে শুনি? উনি মনে হয় বিয়ে পাস। বাড়া এইভাবে আমাকে অপমান করে গেল। নে বাড়া, এটা আবার কিছু শব্দ? নে বাড়া নে, আয় তোরা ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ চল। আরে কাকু কেমন আছেন? তোরা এখানে কি করছিস হঠাৎ? আর বাইরে ওটা কিসের শব্দ ছিল? কেন কাকু আপনি জানেন না? একবার বাইরে গিয়ে দেখুন, আপনার ছেলে গাড়ি কিনেছে। গাড়ি কিনেছে মানে? লেওড়া তোরা কি মালমুল খেয়েছিস নাকি? হ্যাঁ কাকু, ও সত্যি বলছে, আপনার ছেলের এখন চোদন আছে। ফুটো একটু আগে একটা সেটা ভাঙা গাড়ি কিনেছে। কাকু আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একবার বাইরে গিয়ে দেখুন। হ্যাঁ, যে ছেলে আমার গাড়ি মানে খেয়ে খেয়ে সব ফাঁকা করে দিয়েছে সে কিনবে গাড়ি? কই দেখি কি বালের গাড়ি কিনেছে। হ্যাঁ দেখবেন, চলুন। একই রে, এটা তো সত্যিই গাড়ি। এটা আবার কার পোঙা মেয়ে নিয়ে এসছিস? কারোর পুঙ্গা মারা না, এটা আমার নিজের টাকায় কেনা। হ্যাঁ কাকু, এটা ফুটো নিজের টাকায় কিনেছে। হ্যাঁ, একটু পরে এসিও আসছে। তোরা কি বাড়া আমাকে পাগল জুতা পেয়েছিস নাকি? সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? বাড়া কোথায় পেয়েছি মানে? এখন আমি একটা ইউটিউবার, প্রতি মাসে আমার ইউটিউব থেকে টাকা ঢুকছে। ইউটিউবার? বোধা সেটা আবার কি? ঘরে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। চোরের বাচ্চাগুলো আমাকে একা ফেলে চলে গেল। বাড়া ফুটোর এই বালার গাড়ি দেখে আমাকে ভুলে গেল। দাঁড়া না বাড়া, আমারও সময় আসবে। সত্যি গুরু, তোমার কোনো জবাব নেই, তুমি গুরু সেরা। বাড়া এই জঙ্গলে আবার কে কথা বলছে? গুরু, ওই চুদুর ভাই ফুটোকে এবার যেভাবে হোক জব্দ করতেই হবে। হ্যাঁ গুরু, মালটা খুব বার বেড়েছে বুঝলা, ওর পুরো পোজ মেরে দিতে হবে। হ্যাঁ আমিও তাই দেখছি, চোদনা কয়দিন খুব লাফাচ্ছে। মালটা নাকি আবার আজকে একটা গাড়ি কিনেছে শুনলাম। গাড়ি গাড়ি ওর গাড়ে ভরে দেবো বাঞ্চোদ। এই মুহূর্তে শান্তির ছেলেকে জব্দ করার একটাই রাস্তা আছে। কি রাস্তা গুরু? ওর ওই বালের ইউটিউব চ্যানেলটা আর গাড় মেরে দিতে হবে বুঝলি? কিন্তু গুরু, এতে কি কোনো কাজ হবে? তুই বাড়া আজ তো একটা বোকা চোদা জানিস। লেওরা এতদিন আমার সাথে থেকে থেকে কি এই বাল শিখলি? ওর ওই বালের চ্যানেলকে গাড় মেরে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না জানিস তো। কি করবে গুরু? তোরা শুধু দেখ বাড়া আমি কি করি। এই ঢামনাগুলো আবার কে রে? লেওরা এদেরকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। তার উপরে একজনের মুখ আবার গাড়ির বালতি ঢাকা, কিছুই তো বোঝা যাচ্ছে না। না, ব্যাপারটা ফুটোকে জানাতে হবে। কই দেখি কি বালের ইউটিউব নাকি করিস? আমি তো বাড়া বাপের জন্যই শুনিনি যে এইভাবেও টাকা ইনকাম করা যায়। তোমাদের দিন চলে গেছে কাকু, এটা আমাদের যুগ, এখন ঘরে বসে সব হয়। করি লাউডা দেখা। এ নাও দেখো, এটা আমার চ্যানেল। তা এখানে কি বালের ভিডিও হয়? প্রথমে আমার চ্যানেলে ঢুকবা, ঢুকে দেখবা অনেক ভিডিও আছে। একটা ভিডিও চালালে দেখবা কয়েকজন একে অপরকে খিস্তি মারছে আর কেলাকেলি করছে। কেন কিস্তি মারছে কেন? আরে এটাই তো হচ্ছে এখনকার ট্রেন্ড। এখনকার মানুষ তো আর অত সহজে হাসে না, তাই নতুন উপায়ে হাসানোর চেষ্টা করছি। মানে তুই লোক হাসাস তাই তো?
হ্যাঁ রে, ওটাই তো চেষ্টা করছি, যাতে মানুষ হাজারো দুঃখ কষ্টের মাঝেও একটু হাসতে পারে। নে এবার কমেন্ট বক্সে লেখ এইসব বালের ভিডিও বন্ধ কর। কি হলো ওইভাবে গাড় পাকিয়ে তাকিয়ে আছিস কেন? মানে বলছিলাম যে গুরু, কি দিয়ে লিখবো? মানে হাত দিয়ে না পেন দিয়ে? এই নে আয় আয় আমার বাড়া দিয়ে লেখ। আয় আয়। গুরু এইসব কি করছো? শান্তি ছেলে হাত দিয়ে লেখ, টাইপিং কর। আচ্ছা ঠিক আছে গুরু। কমেন্টে লেখ ওইসব বালের ভিডিও বন্ধ কর। হ্যাঁ গুরু, লিখেছি। এরপরে লেখ এই মল্লার বাচ্চা আমাদের হিন্দু ধর্মকে ছোট করছে আর বাচ্চাদের খিস্তি শেখাচ্ছে, একে সবাই মিলে রিপোর্ট মারো। কিন্তু গুরু, ও তো হিন্দু। বাঞ্চর যা বলেছি তাই লেখ। আচ্ছা গুরু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। নে বল্টু, তোর ফোন থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে। আচ্ছা দাঁড়া, এখনই করে দিচ্ছি। স্ল্যাম ফক্স ভিডিও দেখাও তো। কই ফুটো, আসছে না তো? আরে আসবে আসবে, আরেকবার দেখ। আচ্ছা, স্ল্যাম ফক্সের ভিডিও দেখাও তাড়াতাড়ি। কই রে বাড়া, আসছে না তো? আসছে না মানে? আরেকবার দেখ। বাড়ার বাল স্ল্যাম ফক্সের ভিডিও দাও তাড়াতাড়ি। নে বাড়া, কই কিছুই তো আসছে না। কি বলছি মানে? হ্যাঁ ফুটো, তুই তো চ্যানেল আর খুঁজেও পাবি না। পাবো না মানে? বাঞ্চত। হ্যাঁ রে, আমি রাস্তা দিয়ে আসার সময় শুনলাম কয়েকজন বলছিল গুড মর্নিং, এত বড় সাহস! লাউড়া, লোকের উন্নতি দেখলে এদের গাড় চচ্চর করে ওঠে। কোন বাঞ্চদের এত বড় সাহস? আমাকে দেখাবি চ, ওর গাড় আমি ভেঙে দেবো। হ্যাঁ চ, আমি তোকে দেখাচ্ছি। মদন একটা চা দে তো। আরে গুদুম ভাই যে। মাথাটা খেচে আছে, লেওড়া একটা কড়া করে চা দে। আচ্ছা বসো, দিচ্ছি। কই রে বাড়া মদন, এক বলে চা করতে কতক্ষণ লাগে? আরে দাঁড়াও, হবে তো নাকি? কোন গুদমানি রে? ওই যে ওই চুদির ভাই। বাঞ্চত, তুই আমার চ্যানেলে কি করিস রে? কে রে? ও বাড়া তুই? হ্যাঁ, তুই ফুটো চ্যানেলে কি করেছিস? চ্যানেল আর খুলছে না। যা করেছি বেশ করেছি। তোরা কিস্তি কাছে দিয়ে ভিডিও করছিস, বাচ্চারা কি শিখবে একবার ভেবে দেখেছিস? তোর বাচ্চার কপাল মারি চুদির ভাই। বাবুরা তোমরা সব বসো, একটু চা খাও। চুপ বাঞ্চুদ, চা মারাচ্ছে। লেওড়া দেখছি এখানে একটা সিরিয়াস কথা চলছে। আমার চ্যানেলে গাল মেরেছে, একটা কোদাল নিয়ে দেবো না? এর গালে একটা কোপ মেরে নি। কি বললি? তোর এত বড় সাহস? তুই বলে আগে বল, আমার চ্যানেলে কি করেছিস? তুই বাজে ভাষায় ভিডিও বানাস তাই আমি রিপোর্ট মেরে দিয়েছি। বাঞ্চত, কোন বৌদি শাড়ি তুলে ব্লগ ভিডিও করছে, কোন বৌদি কদবেল নাচাচ্ছে, এগুলো তোমরা বাথরুমে গিয়ে একা একা ভালোই দেখিস। তখন তোমরা বাচ্চারা কি শিখবে এটা মাথায় আসে না? আর যেই আমরা সামান্য একটু খিস্তি মেরে মানুষকে হাসানোর চেষ্টা করছি, তখনই তোদের গাড়ির ভিতরে বিচুটি পাতা লেগে যাচ্ছে। আর তখনই তোদের মনে হচ্ছে যে বাচ্চারা কি শিখবে। ড্যাম নামে শুরু করেছো ভদ্রাচুদি। তোদের কাজই মানে লোকের পুঙা মেরে বেড়ানো, বুঝলি তো? মানে নিজে তো কিছু মারাতে পারিস না, আর যেই লেওটা কাউকে কিছু করতে দেখিস তখনই তোদের গাল লাফিয়ে ওঠে। চিদের ভাই, হ্যাঁ এরা ওরা পোদ মারতে দেবে তো মুখ মারতে দেবে না। তোরা বেলা মুসলিম হয়ে ভিডিওতে হিন্দু ধর্মকে ছোট করছিস, তার বেলায় আবার এখানে ধর্ম কোথার থেকে আসছে চুদির বেটা? মজাকে মজা হিসেবে নিতে পারিস না বাঞ্চুদ? এই সবাই মিলে ধরে এর গোষ্ঠীর গুদ মারতো। এই বাঞ্চুদ গুলোর জন্যই ধর্মে ধর্মে ঠাপাঠাপি লাগে। বাড়া দিন রাত পরিশ্রম করে লোককে হাসানোর চেষ্টা করছি, আর এদের মতন কিছু ভুসা চুদা এসে তার মধ্যে হিন্দু মুসলিম নিয়ে ক্যালকাল মারাচ্ছে। মার বাঞ্চুদকে। এর ভিতরে মারামারি কি দরকার? কথা বলে মিটিং এলে হতো না? কথা কথা তোর গায়ে ঢুকাবো সে কমানি। এর এমন সেটা ভাঙবি যাতে সারা জীবন মনে রাখে। মার বাড়া। কেন বাঞ্চতকে? ধুর বাড়া, এসব খানকি ছেলেদের নিয়ে কি এমনি এমনি বিদেশে মারতে যায়? এই জন্যই যায়। গুদমানি গুলো শুধু কোঁদে গাড়ে মুখ ঘষেই যাচ্ছে। একদম ঠিক বলছিস ভাই, হাতের সামনে আঙুর পেয়েছিস সঙ্গে সঙ্গে কামড়ে খেয়ে নে। কিন্তু না, খানকি ছেলেদের আরো সময় লাগে চিংড়ি মাছ দাঁড় করাতে। মুখের কথাবার্তা ঠিক কর গুদমানি গুলো, শান্তিতেই রোমান্সটা দেখতে দে। কেন মারা, ঘরে বইয়ের সঙ্গে ঠাপি হচ্ছে না? আবার এক্সট্রা করে বালের ঠাপানো রোমান্স দেখতে হবে? চুপ করবি মারা,
না হলে মারা টল টিভি মেরে দেবো। গান মেরেছে, মারার জন্য আর অন্য কিছু পেলো না। কি হলো বাড়া, এত চেঁচামেচি কিসের? ভাই এত জোর চিৎকার চেঁচামেচি করছিস? বাড়া আমাদের প্রতিবেশী কালাচোদা বাড়া সেও পর্যন্ত ভয়ে হ্যান্ডেল মারা বন্ধ করে দিয়েছে। আর বলিস না, এই বালের সিনেমাটার জন্য তো এত হট্টগোল। তোরা এখনো বাড়া এই গুদরাঙার জায়গাতেই পড়ে আছিস? আরে বাড়া গাদার দেখ, গাদার। কি গাধার? তোর বাপের বাড়া গুদমানি যখন বলি তখন কি কানে বাড়া গুজে রাখিস নাকি? দে লাউড়া রিমোটটা। সিনেমা যদি বাড়া খারাপ হয় তাহলে তোদের প্রত্যেকের গানের ছাল তুলে নেবো, এই বলে দিলাম। সেই তো বাড়া হ্যান্ডেল মেরেই দিন কেটে যাচ্ছে, ছাল তুললেই বা কি আর এসে যায়। দরকার হলে পুরো গাঁটটাকে ছিঁড়ে নিয়ে বাটি চচ্চড়ে ঘরে খাবি। এই না না বাড়া, আমার বিয়ে করার ইচ্ছা আছে, তাই আমি আর বান্টুর কোন রকম অত্যাচার সহ্য করতে পারবো না। চুপ বাড়া ফেদা মুখগুলো। নে দেখ সানির 2.5 কিলো হাতের খেল। तुम्हें इस्लाम कबूल है? कबूल है तो ठीक है, कहो हिंदुस्तान मुर्दाबाद। अशरफ अली हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। बनकर बेटी को विदा कर दीजिए, मैं नफरत भुला चुका हूँ, आप भी भुला दीजिए। नफरत भुला दूं? अगर मेरा बस चले तो एक एक हिंदुस्तानी को गोली से उड़ा दूं। हम हिंदुस्तानियों की वजह से आप लोगों का वजूद है। बंटवारे के वक्त हम लोगों ने आप लोगों को 65 करोड़ रुपए दिए थे, तब जाकर आपके सर पर तरपाल आई थी। बरसात से बचने की हैसियत नहीं और गोलीबारी की बात कर रहे हैं आप लोग। मीने मार डालूंगा तुझे। কিরে চুদির ভাইগুলো কেমন দেখলি? সত্যি ভাই জবাব নেই তোর, আর তোর সাজেশন করা মুভির একদম ফাটাফাটি। তুই পারবি বাড়া ওই সানিদার মতো কেলাকেলি করতে। আমার কোনো ইচ্ছা নেই বাড়া ওই আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করার। আমি জানতাম আমার বলার আগেই তোর বিচি শুকিয়ে কিসমিস হয়ে গেছে। ওরে খানকির ছেলে, বলতে ওরকম সহজ লাগে রে, যখন ওই খানকির ছেলে আতঙ্কবাদীগুলো গাঁড়ে বোম মেরে দেবে তখন বুঝবি ঠেলা কাকে বলে। এবারে বল, এত কিছু শোনা বা দেখার পরেও কি যেতে চাস পাকিস্তানে? আমি যাব, আমার সাকিনার খোঁজে আমি যাব পাকিস্তানে। এই গাড়ে মেরেছে, দুধমানে ঘাড়ে গাদারে ভূত চেপেছে। আর তোরাও যাবি আমার সঙ্গে পাকিস্তানে। কে মারা যাবে? কেন তুই? হ্যাঁ আমি মারা যেতে পারবো না, আমাকে রোজ আমার বাবার বিচিতে তেল মাখিয়ে দিতে হয়, আমি যাওয়ার যেতে পারবো না। আর আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি যাবো আমার বিয়ের পর। এখনো ভাড়া কত কি দেখার বাকি আছে। আর কি ভাড়া দেখতে বাকি রেখেছিস তুই? চামেলি কাপড় তুলে তো দিন রাতি দেখে যাচ্ছিস, আর কত দেখতে চাইস তুই? বলেন কি? ছি খানকির ছেলে, তুই অত নোংরা। গুড মর্নিং, যা বলার ভালো করে বল, দর্শকরা আমাকে খারাপ ভাবছে। আরে পানু, আমার বলাটা একটু ভুল হয়ে গেছে। কাপড় তুলে মানে তুই যেটা ভাবছিস সেটা না। আসলে বল্টু চামেলিকে খুব ভালোবাসে, কিন্তু ওর গরিলা মার্কা বাবার জন্য বেচারা বল্টু ওকে একদণ্ড দেখতে পায় না। তাই চামেলি যখন ঘরের পিছনে কাপড় শুকনো করতে আসে তখনই ওই কাপড় তুলে তুলে দিনরাত দেখে চামেলিকে। রাখ তোদের বালের কথাবার্তা, আমার সঙ্গে তাহলে কে যাবে? পানু। হ্যাঁ হ্যাঁ পানু যাবে। আমি কেন যাব? কারণ তুই ওকে সিনেমাটা দেখেছিস, তাই ওর গানে সাকিনার ভূত জেগে উঠেছে, তাই বাড়া তোকেই নিয়ে যেতে হবে। কিন্তু মানে ঘরে যে ওর বউ আগে থেকেই তো একটা রয়েছে। আমি মানি না ওই মাগিকে আমার বউ বলে, আমার নারকেলের মতো বউ চাই। নারকেল? যার উপরে ছোবড়া নরম থাকবে, ভিতরে জলা ভরা, বাইরেটা একটু শক্ত কিন্তু ভিতরে শ্বাসে ভরা থাকবে। দূর সে ঘুমায়নি, আগে তোর ঘরের বউটাকে সামলা, কানকি ছেলে আবার সাকিনার স্বপ্ন দেখছে। আশরাফ আলী, আশরাফ আলী, আশরাফ আলী, তুই জানিস না আমি কে?
আমি হলাম গাদার। সরি, আমি কেলে। আমার নাম শুনলেই কেঁদে ফেলে বাচ্চা বাচ্চা ছেলে। কিন্তু কেলে, ও তো আমাদের বল্টু। সে যে বালেরই ছেলে হোক, আমার সাকিনাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি আসছি সাকিনা, আমি আসছি। আমি তোমার জন্য পাকিস্তান আসছি। হয়ে গেল। এবার পুটির যে কি হবে কি জানি। কেন, আমি আছি তো, দরকার হলে আমি সুরসুরি দিয়ে দেবো। তোর বাপের গাড়ে দেখা সুরসুরি খান কি ছেলে। নন্টে, তুই আমাদের বন্ধুর বইয়ের কাছাকাছি থাকবি, আর এই গুদমানিকে আশেপাশে দেখলেই মেরে ঘাড় ভেঙে দিবি। কিন্তু যদি পুটি কেলের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? বলবি তোমার জন্য আর একটা সতীন আনতে কেলে পাকিস্তানে গেছে। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? বাবা, আপনার ছেলে যেই থেকে বদলে গেছে সেই থেকে আমাকে আর পাত্তা দেয় না। আমার জীবনটা পুরো নরক হয়ে গেল বাবা। আমি থাকতে তোমার কিছু হতে দেবো না মা।